আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি আমার মাংসটা কিভাবে মেখেছি। প্রথমে আদা রসুন বাটা, টমেটো, পেঁয়াজ মরিচ বাটা, এরপর লবণ, বিরিয়ানির মশলা, সরিষার তেল, জিরা গুঁড়া দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর কেটে ধুয়ে রাখা গরু মাংসগুলো এটার ভিতরে দিয়ে দিয়েছি, একসাথে মেখে নিব। এরপর লেবু দিয়ে চিপে রাখা দুধটা এটার ভিতরে দিয়ে দিব সম্পূর্ণটা। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এরপর এখানে দিয়েছি এক ধরনের চিপস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা রান্না করছি বিরিয়ানি। তার জন্য আজকে প্রথমেই এখানে কড়াইয়ের ভিতরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছে। এরপর হচ্ছে এই যে চাল, এটাকে পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। এরপর এই যে আমাদের ইয়াম্মি মাংস। এরপর চালের ভিতরে রান্না করে রাখা ওই মাংসটাকে দিয়ে দিবে। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। মুসলির ভিতরে আগুন ধরে যেতে নিচ্ছিল গাইস। এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে বসে নর্মালি খাওয়ার জন্য। এরপর এখানে একটা আলুতে লবণ মাখিয়ে ভেজে নিতে হবে বিরিয়ানিতে দেওয়ার জন্য। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আবার পেঁয়াজের বেরেস্তাও ভাজা হয়ে গিয়েছে, অনেক মুচমুচে হয়েছিল। আলুগুলো এখন বিরিয়ানির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। বিরিয়ানিটা খুব সুন্দর আর ঝরঝরে হয়েছিল। পাতিলের ঢাকনা খোলার সাথে সাথে একদম পুরো বাহিরের বিরিয়ানির মতন গন্ধ আসছিল। এরপর উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছিল, কারণ পেঁয়াজের বেরেস্তা ছাড়া বিরিয়ানি একদমই ভালো লাগে না।